মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন। ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে, বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে, এইটার দাম ধরুন 40 টাকা, 1 কেজি প্যাকেট, তার দাম 40 টাকা ধরে নিন। আপনি 40 টাকা দিয়ে গুঁড়ো সাবানটা কিনে নিয়ে চলে এলেন। আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। আপনি 8 টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন। আপনি জানেন 40 টাকা দাম, সবাই তাই জানে 40 টাকাতেই বিক্রি হয়। এই 40 টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার 8টা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে। কি রেটে, কি অনুপাতে? না 4 টাকা পাবে রাজ্য সরকার, 4 টাকা পাবে কেন্দ্র সরকার। এই যে 4 টাকা পেলেন, রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল, কেন্দ্রীয় সরকার যে 4 টাকা পেলেন তার মধ্যে 2 টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে। কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে 40 টাকা খরচ করলেন সেই 40 টাকার মধ্যে 4 এবং 2 6 টাকা জমা পড়ল। প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে, যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের, যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এইসব তৈরির টাকা আসে। কিন্তু টাকাটা আপনার এবং আমার, টাকাটা মমতা ব্যানার্জির নয়। আর এই যে স্কিম, এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি। এটা চালু করেছিলেন, চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ। তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার। এইটা হচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডার, হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প। অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কি হবে? মানুষ সেই টাকাটা খরচ করবে। কিসে খরচ করবে? না জিনিসপত্র কেনাতেই খরচ করবে, সে খাবার হোক, পোশাক হোক, অন্য প্রসাধনী সামগ্রী হোক, যাই হোক, বা ওষুধ হোক। এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে। অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে। আপনাকে টাকা দেওয়া হলো ধরুন 1000 টাকা, এই 1000 টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে। এই 1000 টাকা কিসে কিসে খরচ করলেন? বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন। এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে। এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা। এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই, কোনো যোগ নেই। যখন তৃণমূল কংগ্রেসের এইসব তোলাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো একটা সমাজ কল্যাণমূলক প্রকল্পের নাম বলো যেটা ভারতবর্ষে চালু হওয়ার পরে বন্ধ হয়েছে। একটা বলো। তারা জানে না, একটাও বন্ধ হয়নি।